ফিউচার ব্রাইট পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা চলে এসেছি আজ ফাইনালি তোমাদের মাঝে এনটিপিসি এক্সামের জন্য টপ সিম্পলিফিকেশন নিয়ে, যে সিম্পলিফিকেশন থেকে কিন্তু তোমাদের এক্সামে বলবো যে 100% প্রশ্ন থাকবেই থাকবে, এবং কিভাবে তোমরা কোন স্মার্টনেস কোন 5T ট্রিক্স অ্যাপ্লাই করবে যাতে করে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে না ইউই সলভ হয়ে যায় প্রশ্ন। চলো তাহলে এবার দেখা যাক। তবে পুরোটা ক্লাস কিন্তু সবাই মনের সঙ্গে দেখবে, কারণ তোমরা সবাই জানো যে সিম্পলিফিকেশন থেকে কিন্তু বলবো যে কম করে হলেও দুটো প্রশ্ন কিন্তু তোমাদের 100% থাকবেই থাকবে। হ্যাঁ, তো চলো এবার দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে আমাদের যে এই যে প্রশ্ন দেখছো না, এই প্রশ্ন শুধু বলবো রেলওয়ে এক্সাম বলে নয়, রেলওয়ে এক্সাম প্লাস এসএসসি এক্সাম প্লাস পুলিশের যে কোনো এক্সামে তুমি কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। আর জানো এই টাইপের প্রশ্ন সলভ করতে কত সেকেন্ড টাইম লাগবে? আমি তো 3 থেকে 4 সেকেন্ড বলেছি, ওটা আমার সর্বোচ্চ টাইম, মানে সব থেকে বেশি টাইম বলেছি। আরে মুশকিল 2 সেকেন্ডে তোমরা সলভ করবে, একটু গ্যারান্টি সহকারে বলবো। আগে দেখো দেখো কিভাবে সলভ করবে। আর এই টাইপের প্রশ্ন বলবো কিন্তু যে এসএসসির জন্য, এসএসসি এক্সামে যারা বসবে, সে সিএসএসএল বলো, এমটিএস বলো, সিপিএ বলো, এসএসসির কিন্তু বলবো যে ভীষণ গুরুত্বপূর্ণ পেয়ারাসা প্রশ্ন, যে প্রত্যেকবার কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটা তুলেই থাকে। তো কিভাবে সলভ করবে দেখো, তোমরা জাস্ট এইটুকু দেখবে যাও এই টাইপের প্রশ্ন যখন দেবে, জাস্ট তোমরা কি করবে যে এইটুকু গুণ আকারে যেটুকু থাকছে আমরা এইটুকু দেখবো, আগে এদিকে প্লাস দিয়ে আমাদের কি থাকলো আমরা দেখবো না। তাহলে আমরা এইটুকুর মধ্যে কি দেখবো, আমরা যখন এই প্যাটার্নের প্রশ্ন দেবে দেখবে যে এই এদের মধ্যে ডিফারেন্স কত আছে, তোমাদের ডিফারেন্স 1 আছে কিনা, 1 আছে কিনা। আর এই প্যাটার্নের প্রশ্নে না 1ই থাকে। বোঝা গেছে কি বললাম? যদি 1 না থেকে অন্য কোনো যদি ডিফারেন্স থাকে বাবা, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নটা কিন্তু একটু চেঞ্জ হবে, আলাদা হবে, উত্তর আলাদা হবে। বাট এখানে আমাদের প্রশ্নে আমাদের দেখছি এখানে আমাদের ডিফারেন্স 1 আছে। যদি দেখো যে 1 ডিফারেন্স আছে, সেক্ষেত্রে তোমরা কি করবে, লাস্টে যে কটা 9 থাকবে এখানে, সে কটা 9 এখানে কি করবে তোমরা লিখবে। লেখার পর ফন্ডে যে কটা এখানে 9 থাকবে ততগুলো 0 এখানে বসিয়ে দাও। ব্যাস, 9 আছে 3টে, তাহলে 3টো 0 বসিয়ে দেবো। এই নাও তোমাদের কারেক্ট আনসার চলে এসেছে, দেখো অপশন সি তে। তাহলে এবার বলো তো তোমরা, আমি 3-4 সেকেন্ড বেশি বলে ফেলেছি কিনা? 2 সেকেন্ডে তোমাদের দ্বারা সলভ হবে কিনা? 100% হবে। হ্যাঁ, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো। এই নাও দেখো সেম প্রশ্ন, সেম কোয়ালিটি প্রশ্ন। দেখো প্রত্যেকটা এক্সামে না প্রশ্নগুলো কি করে বলো তো, জাস্ট একটুকে চেঞ্জ করে দেয়। দেখো ওই আগের যে প্রশ্নটা তোমরা সলভ করেছো, এই দেখো এই যে প্রশ্ন সলভ করেছো, এই প্রশ্নটা আর এই যে প্রশ্নটা দেখো একই কিন্তু প্রশ্ন, আলাদা কিন্তু প্রশ্ন নয়। কিন্তু এই প্রশ্নটা দেখো এই যে প্লাসের আগে এইটুকু কি করেছে দেখো, পুরো কায়দা কানুন করে না তোমাদেরকে ভয় খাওয়ানোর জন্য এত কিছু করে দিয়েছে। তোমরা কি করবে, এই দিক কি আছে দেখার কোনো টাইম নেই আমাদের। আমরা কি দেখবো, গুণ আকারে যেটুকু রয়েছে এদের মধ্যে যে লব আর হর যেখানে আছে, এটা লব, নিচেটাকে হর বলে। লব আর হরের মধ্যে ডিফারেন্স 1 আছে কিনা, তা দেখবে যদি 1 থাকে তাহলে এখানে যে কটা 9 থাকবে ব্যাস সে কটা 9 লিখবে। ফান্ডে যে কটা 9 থাকবে ততগুলো মিষ্টি বসিয়ে দাও, ব্যাস তোমাদের কারেক্ট আনসার। দেখো অপশন সি। আগের প্রশ্ন এই প্রশ্ন সেম প্রশ্ন, আলাদা কিন্তু নয়। তাহলে কেন তোমাদের জন্য রাখা হয়েছে বলো তো দেখি, যাতে তোমরা বুঝতে পারো যে এদিকে আমাদের যাই থাক না কোনো আমরা দেখবো না, আমরা যা শুধু গুণ আকারে যেটুকু থাকবে আমরা সেটুকু দেখবো। কারণ এইদিকে যাই থাকবে না তোমাদের করে ওইটুকু ক্যালকুলেশন করে, এই যে তোমাদের এখানে 1/5 আছে না প্রথম প্রশ্নে, এই 1/5ই কিন্তু তোমাদের এখানে এই যে এইটুকু ক্যালকুলেশন করে তুমি করে 1/5ই আসবে। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই নাও 3 নম্বর প্রশ্ন। রেলওয়ে এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন বলবো যে টপ প্রশ্ন। হ্যাঁ, টপ প্রশ্ন একদম এইটার প্রশ্ন। আর এই প্যাটার্নেরও কিন্তু তোমাদের দেখবে প্লেলিস্টে যাও, দেখো সিম্পলিফিকেশন থেকে এই প্যাটার্নের আরো কয়েকটি প্রশ্ন সলভ করানো আছে, যে প্রশ্নগুলো তোমাদের বিগত বছরে এনটিপিসি এক্সামে কিন্তু এসেছে। তাহলে এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করতে পারো, ম্যাক্সিমাম যদি বেশি টাইম লেগে থাকে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, উইথাউট পেন পেপার ছাড়াও সলভ করতে পারবে। দেখো কি করে বলেছে আমাদের 100 - 1 100 - 2 100 - 3, এইভাবে আমি কন্টিনিউ যাব, ডট ডট লাগানো আছে। তাহলে এইভাবে কত যাব, 100 - 200 পর্যন্ত। হ্যাঁ, তাহলে তোমরা বলো তো যে আমরা যদি এইভাবে যাই 100 - 4 100 - 5 100 - 99 100 - 100, তার মানে এই মিডিলে কোথাও আমাদের 100 - 100 আসবে কিনা এইটুক বলো তো। দেখো প্রশ্ন দেখে না কখনো ঘাবড়াবে না। তোমাদেরকে আমি বারবার বলি, যে প্রশ্ন যত বড় হয় না সেই প্রশ্ন না সেকেন্ডে ইউই সলভ হয়ে যায়।
দেখো তাহলে এখানে কি রয়েছে আমাদের 100 মাইনাস 100 পেয়ে গেছি, আর 100 মাইনাস 100 মানে কত চলে আসে আমাদের 0 চলে আসবে, মানে 100 থেকে 100 বাদ দিলে 0 হয়। তাহলে যদি এটা আমাদের 0 হয় তাহলে এখানে নিশ্চয়ই আমরা একটা সংখ্যা 0 পেয়ে যাচ্ছি, আর 0 এর সাথে আমি যাই গুণ করি না কেন আমাদের কি চলে আসবে, 0ই চলে আসবে। তাহলে 0 বাই এই সংখ্যা, দেখো 0 বাই যদি নাম্বার হয়, 0 কে যদি কোনো নাম্বার দিয়ে ভাগ করো তাহলে কি আসবে, 0ই আসবে। তাহলে এই প্রশ্নের উত্তর কত চলে আসছে আমাদের, বলবে অপশন ডি মানে আমাদের 0 কারেক্ট आंसर। তাহলে এবার বলো যে তোমাদের এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সলভ করতে কি তোমাদের 3 থেকে 4 সেকেন্ড টাইম লাগবে? আমার তো মনে হয় না যে 3 থেকে 4 সেকেন্ডের টাইম তোমাদের লাগতে পারে, বড় জোর 1 থেকে 2 সেকেন্ডে সলভ করবে এই প্যাটার্নের প্রশ্ন যদি এক্সামে পেয়ে যাও। তো দেখো এবং আসার সম্ভাবনা বলবো যে আমি 100%। দেখো এই যে প্যাটার্ন রেলওয়ে এক্সামের জন্য, রেলওয়ে বলতে পারো যে ট্রেন্ডিং প্রশ্ন মানে ফেভারিট প্রশ্ন বলতে পারো। হ্যাঁ, এই প্যাটার্ন প্রশ্ন কিভাবে সলভ করবে, তোমরা কি এই দুটো যোগ করে তার বর্গ করবে? দেখো একটু ভালো করে তাকাও যে এখানে আমাদের যে সংখ্যা আছে এখানেও সেম সংখ্যা, এখানে যা আছে এখানেও তাই আছে, দেখো আমাদের একই সংখ্যা রয়েছে। তাহলে আমরা যদি 542 কে যদি a ধরি আর 321 কে যদি b ধরি, তাহলে দেখো তো আমাদের a প্লাস b তার হোল স্কয়ার আছে কিনা, এখানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস মাইনাস এখানে কি আছে আমাদের a মাইনাস b তার হোল স্কয়ার আছে, আর নিচে কি আছে আমাদের দেখো নিচে হচ্ছে a ইনটু b মানে ab, ab a ইনটু b মানে ab। তাহলে এবার বলো যে এই যে ফর্মুলাটা আছে না, এই যে এখান থেকে এইটুকু দেখো, এই যে ফর্মুলা এখান থেকে এইটুকু দেখো তো, এইটুকু এই যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা কার ফর্মুলা জানো? এটা হচ্ছে a প্লাস b এর ফর্মুলা। আর নিচে আমাদের কি আছে ab, তাহলে ab ab যদি কেটে দিই পড়ে থাকবে কত আমাদের 4 পড়ে থাকবে। তাহলে এই প্রশ্নটার উত্তর কত চলে এসেছে আমাদের প্রশ্নের উত্তর, বলো 4 এসেছে, আর এটা কোথায় আছে, অপশন ডি তে। দেখো এবার মজাদার লাগলো কিনা প্রশ্ন সলভ করতে। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে এই যে তোমাদের 4ab যে ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু তোমাদের জানতে হবে, না হলে কিন্তু প্রশ্ন সলভ করা মুশকিল এসে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এই দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো যে দেখো এখানেও তাই সেম সংখ্যা আমাদের সেম, দেখো 379276, দেখো এই সংখ্যায় আমাদের এখানে রয়েছে, তাই নয় কি? তাহলে তোমরা বলতো যদি আমরা একে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে আলটিমেটলি আমাদের কি আসছে এখানে, বলবে a প্লাস b তার হোল স্কয়ার। হ্যাঁ, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস, এবার দেখো প্লাস রয়েছে, আগেরটা মাইনাস ছিল তাই না, তাহলে প্লাস প্লাস দাও প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই নিচে দেখো কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার কারণ এটা তো আমাদের a, তাহলে a ইনটু a মানে a স্কয়ার। তাহলে এবার দেখো এখানে প্লাস এসেছে, আগের বার মাইনাস ছিল, মাইনাস থাকলে হয় কি আমাদের 4ab এর ফর্মুলা, আর যদি প্লাস থাকে তাহলে কি হবে আমাদের 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা। যদি প্লাস থাকে তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, আর যদি মাইনাস থাকে তাহলে 4ab এর ফর্মুলা। এবার তো মাইন্ডে থাকবে। হ্যাঁ, বাই ধাপ নিচে কি আছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, ব্যাস তাহলে আমরা এটাকে ক্যান্সেল আউট করে দেই, তাহলে আবার থাকছে কত এখানে 2, মানে এই প্রশ্নের উত্তর 2 অপশন এ। বাহ, মজা এসে গেল স্যার এবার, তাই নয় কি? দেখো জাস্ট ফর্মুলাকে জানো আর এই টাইপের প্রশ্ন উইথাউট পেন পেপার ছাড়া এক্সামে মজায় মজায় সলভ করে এসো। চলো পরবর্তী প্রশ্ন এবার দেখে নিই। দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে, দেখো না এই টাইপের প্রশ্ন কি বলতো খুবই ইজি, মানে তোমাকে জাস্ট একবার পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, আরামসে না এইসব টাইপের প্রশ্ন এক্সাম হলে সলভ করে আসবে, পুরো রিল্যাক্স এবং কোনো টেনশন নেই। হ্যাঁ, দেখো তাহলে আমাদের এখানে 4.32 আছে, এখানেও 4.32, তাহলে 4.32 যদি আমরা a ধরি তাহলে a ইনটু a হবে, a ইনটু a মানে কি হবে আমাদের এখানে a স্কয়ার মাইনাস, তাহলে এটাকে আমরা b ধরি তাহলে কি হবে আমাদের b স্কয়ার হয়ে যাচ্ছে, তার মানে উপরে কি পেয়েছি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার পেয়েছি, আর নিচে দেখো কি রয়েছে মানে 1.68 রয়েছে তাই না, 1.68 তাহলে একটু ভালো করে দেখো তো তোমরা, যদি আমরা 4.32 থেকে
2.64 করে দিই, তাহলে দেখো তো আমরা 1.68 পাবো কিনা। 1.68 পাবো, ভালো করে তাকাও, বলবে হ্যাঁ। তার মানে নিচেটা কি রয়েছে আমাদের, বলবে নিচে রয়েছে a মাইনাস b রয়েছে নিচে, তাই নয় কি, a মাইনাস b। তাহলে উপরে কি পেয়েছি আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা এ তো সবাই জানো, তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো যে a প্লাস b ইনটু a মাইনাস b, তাই নয় কি। আচ্ছা নিচে a মাইনাস b রয়েছে, তাহলে a মাইনাস b ক্যান্সেল আউট করে দাও, থাকছে কত, a প্লাস b। a বলতে কত তোমাদের, a বলতে হচ্ছে 4.32 আর b বলতে তোমাদের কত, বলবে 2.64। ব্যাস, এদেরকে এবারে অ্যাড করে দাও। নাও 4 আর 2 এ 6, 6 আর 3 9, মানে 0.96 দেখো একমাত্র অপশন এটাই রয়েছে, 6.96। ব্যাস, আরামসে সলভ করো। হ্যাঁ দেখো 7 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্ন আসন্ন এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য। আর এই প্রশ্নটা কিন্তু তোমাদের এনটিপিসি 2021 প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে। তো কিভাবে সলভ করবে যাতে করে তোমাদের ম্যাক্সিমাম 3 থেকে 4 সেকেন্ড টাইম লাগে। দেখো যদি তোমাদের ট্রিক্স ভালো লাগে অবশ্যই কিন্তু একটি প্রেয়াস আর কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। আর যারা নিউ ভিউয়ার্স আছো, যারা আজ চ্যানেলে প্রথম ভিজিট করছো, অবশ্যই কিন্তু বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে করে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে না সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং সবার আগে তোমরা দেখে নিতে পারো শানদার 5G কনসেপ্ট সহকারে ট্রিক্স। দেখো তো কিভাবে সলভ করবে, কোন লজিক এখানে অ্যাপ্লাই করবে যাতে করে তোমার 3 থেকে 4 সেকেন্ড টাইম লেগে যায়। তো দেখো তোমাদের জন্য আমি সবাইকে বলবো যে যখনই এই প্যাটার্নের প্রশ্ন দেখবে যে কোনো এক্সামে, হ্যাঁ যখন দেখবে তখন তোমরা জাস্ট এই ফর্মুলা ইউজ করবে, হ্যাঁ যে 1 বাই ডিফারেন্স ইনটু f1 মাইনাস l2। f1 বলতে ফার্স্ট এডটা বলতে কি এখানে 1 বাই 5, l2 বলতে লাস্ট এটা মানে এটা মানে 1 বাই কত 17, মানে 1 বাই 17 l2। বোঝা গেছে? এটা কি বলতো নিজস্ব তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট এভাবে আমি লিখে দিই যাতে সবাই বুঝতে পারো যে f1 মাইনাস l2। ব্যাস এই ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করো, আর কিচ্ছু করতে হবে না, আরামসে সলভ করো। এইটা জাস্ট মাইন্ডে রেখে দাও যে 1 বাই ডি বলতে কি আমাদের এখানে ডিফারেন্স বলতে দেখো এদের মধ্যে ডিফারেন্স কত করে হচ্ছে। আর একজনের মধ্যে এই টাইপের প্রশ্নে ডিফারেন্স যা হয় সবার মধ্যে তাই হয়, তাহলে ডিফারেন্স কত এখানে 3, তার মানে সবার ভেতরে দেখো 3 3 3 করে আসে। ব্যাস তাহলে এখানে বসিয়ে দাও, 1 তো থাকবে, আর ডি বলতে ডিফারেন্স, তাহলে 1 বাই 3। f1 বলতে কত আমাদের, বলবে 1 বাই 5 মাইনাস l2 বলতে কত আমাদের 1 বাই 17। ব্যাস 1 বাই 17 বসিয়ে দাও, এই নাও। তাহলে 1 বাই 3, তাহলে 5 17 85, তাহলে 17 মাইনাস 5, তাহলে 1 বাই 3 ইনটু চলে আসছে কত আমাদের এখানে 12 বাই 85, 3 দিয়ে কেটে দাও 4, মানে কত হচ্ছে দেখো আমাদের 4 বাই 85 চলে আসছে আমাদের কারেক্ট আনসার। কোথায় রয়েছে 4 বাই 85, দেখো অপশন বি, মানে অপশন বি তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে এবার? তাহলে এই টাইপের প্রশ্ন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানেই দেখবে জাস্ট একটি কি ফর্মুলা ইউজ করবে যেটা তোমাদেরকে শেখানো হলো, ব্যাস এই টেকনিকে ইউজ করো, প্রশ্ন যাই থাক আরামসে তোমাদের সলভ হয়ে যাবে এই লজিকের মাধ্যমে। ক্লিয়ার? সবাই কিন্তু তোমাদের যে এফবিআই বলে খাতা করতে বলেছিলাম ওই খাতায় কিন্তু এটাকে লিখে রাখবে। ওকে চলো দেখো 8 নম্বর প্রশ্ন কিভাবে সলভ করবে। 3 থেকে 4 সেকেন্ড টাইম। বাবা ম্যাথ করতে বেশি সময় লাগে না, কিন্তু তার আগে তোমাকে সঠিক কনসেপ্ট জানতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ দেখো কি বলেছে এটা, এই প্রশ্ন দেখো কি তোমাদের টেকনিশিয়ান 2024 এক্সাম এসেছে। তো সব থেকে ফার্স্ট কিভাবে সলভ করা যায় দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি যে কি দেখা যাচ্ছে, দেখো যে এখানে 4 4 8 রাখে 9, 4 4 8 রাখে 9, 9 যদি চলে আসে 9 মানে কি আমরা ডি টাস আমি জানি কি 0। ব্যাস তাহলে এটাকে ক্যান্সেল আউট করে দাও। হ্যাঁ এখানে চলে এসে 6 আর সাথে 13, 6 আর সাথে চলে এসে কত আমাদের এখানে বলবে 13 চলে এসে, 13 আর 6 চলে আসছে কত আমাদের এখানে 13 আর 6 19, 19 কে যদি যোগ করে দাও কত চলে আসবে বলবে 10 চলে আসছে। 10 মানে 1 আর 1 এর বর্গমূল কত পেয়ে যাচ্ছ 1 পেয়ে যাচ্ছ। দেখো পুরোটাকে একবার সলভ করে দিতে পারো, পুরোটাকে দেখে নিতে পারো সলভ করে। চলো আমরা পুরোটাকে সলভ করে দেখে নিই, তারপরে আমরা
শর্ট পদ্ধতিটাও দেখে নেব। যে এখানে 144 মানে বলেছে আমাদের কত চলে আসছে 12, আর এখানে চলে আসছে কত আমাদের 0.18 মাইনাস এখানে চলে আসছে কত আমাদের 2 পয়েন্ট কত চলে আসবে আমাদের 6। তাহলে এবার কত এসেছে দেখো যে 12.8, হ্যাঁ 12.18, 12.18 সাথে মানে এইটুকু আমরা কি করছি অ্যাড করেছি। এর থেকে আমরা কত বাদ দিয়ে দেব, আমরা বাদ দিয়ে দেব 2.6। তাহলে কত চলে আসছে আমাদের এখানে 8, আর এখানে চলে আসছে আমাদের 5, হ্যাঁ মানে দেখো 0, আর এখানে চলে আসছে কত আমাদের এখানে, আচ্ছা হাতে 1 থাকছে, হাতে 1 থাকছে আমাদের, তাহলে 3 9 চলে আসবে 9 9.58 চলে আসবে, যেটা আমাদের অপশন সি তে দেখো রয়েছে 9.58। বোঝা গেছে সবার? বোঝা গেছে যে দেখো কতটা ইজিলি, একদম ছোট প্রশ্ন এটা, আরামসে আশা করি সবাই এই পুরো প্রশ্নটাকে সলভ করে দিতে পারবে, কোনো শর্ট ট্রিক্স দরকার নেই নাকি, কারণ ছোট প্রশ্ন মুখে মুখে সলভ হয়ে যাবে। চলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে। 9 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্ন যদি তুমি বেসিক নিয়মে করো তাহলে কিন্তু তোমার অনেক টাইম নষ্ট হবে। তাহলে কিভাবে করবে, কোন টেকনিক ইউজ করবে এখানে যাতে করে তোমাদের 3 থেকে 4 সেকেন্ডই টাইম লাগে, হ্যাঁ কিভাবে সলভ করে দেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের সম্প্রতি 2025-এ আরপিএফ কনস্টেবল এসেছে, হ্যাঁ দেখো কিভাবে সলভ করা যায়। দেখো আমরা না এটাকে অ্যাপ্রক্স 125 নিয়ে নিলাম, 125 যদি এটাকে নিয়ে নিই, ধরে এটা যদি আমি 125 করে নিই, আর এটা আমি কি 107 ধরে নেব, হ্যাঁ তাহলে তোমরা বলো মাইনাস কত আছে এখানে 125, মাইনাস 125 যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস 125 হয়ে যাবে, প্লাস 125, হ্যাঁ তাহলে প্লাস 125 যদি হয়ে যায় তাহলে বলো এবার যে 100 প্লাস 125 আর এটা মাইনাস 107, তার মানে 125 থেকে যদি আমি 107 কে মাইনাস করে দিই তাহলে থাকছে কত আমাদের এখানে, বলবে 18। তার মানে এইটুকু আমি ক্যালকুলেশন করে কত পাচ্ছি, বলবে আমি প্লাস 18 পাচ্ছি, প্লাস 18। প্লাস 18 যদি চলে আসে তাহলে তুমি এখানে অ্যাপ্রক্স 680 ধরে নাও, 680 আর এখানে 18, তুমি তো মানে কাছাকাছি 700 করে নাও, একবারে 700 ধরে নাও। বুঝতে পারছো কি বললাম আমি, যে এটা আর এটা আমি অ্যাপ্রক্স দুটোকে অ্যাড করে কি করলাম 700 চলে এসেছে। তাহলে 700 যদি আসে 700 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এখানে, বলবে x/50। এবার যদি কোনাকাটি ক্রস গুণ করে দাও তাহলে 5 7 কত হচ্ছে 35, তাই না প্রায় 35,000 অ্যাপ্রক্স আসবে, 35,000 35,000 35,000 35, এই দেখো অপশন ডি তে দেখো রয়েছে, অপশন ডি তে। বোঝা গেছে কি বললাম? যখনই এই প্যাটার্নের প্রশ্ন দেখবে তোমরা অ্যাপ্রক্স ধরে ম্যাথ সলভ করবে, তাহলেই কিন্তু তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারবে। ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা, যে পরবর্তী দেখো শানদার প্রশ্ন। আরে এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু তোমাদের সম্প্রতি আরপিএফ কনস্টেবলে কিন্তু এক্সাম এসেছে, আর কিভাবে সলভ করতে হয় সঠিক টেকনিকটা কি আছে অলরেডি কিন্তু তোমাদের ক্লাস করে দেওয়া আছে, যারা দেখোনি বলবো অবশ্যই দেখে নেবে। দেখো যখনই এই প্যাটার্নের প্রশ্ন তোমরা দেখবে, চলো আমি আরেকবার বলে দিই, দেখো যখনই এই প্যাটার্নের প্রশ্ন তোমরা দেখবে যে কোনো এক্সামে, সে রেলওয়ে এক্সাম হোক কিংবা এসএসসি যে কোনো এক্সাম হোক, দেখো এখানে বলেছে আমাদের কি 2021 2019 -2 আর এখানে 6, আচ্ছা এখানে কিউব করে তোমার রয়েছে। তাহলে তোমাদেরকে আমি এর আগে কি বলেছিলাম, তাহলে সব থেকে ছোট যে ইয়ারটা থাকবে তাকে তোমরা কি করবে, সব থেকে ছোট মানে ইয়ার দিয়ে বলছি এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে সবাই বুঝতে পারো হ্যাঁ যে এখানে 2021 এবং 2019 রয়েছে, তাহলে মধ্যে এই দুটোর মধ্যে সব থেকে ছোট কোনটা ইয়ার রয়েছে, বলবে 2019। তাহলে যেটা ছোট থাকবে না সেটাকে তোমরা কি করবে বলো দেখি, দু একজন কমেন্টকে যারা আগের ক্লাসগুলো দেখেছো, কি করবে তোমরা? তাহলে যেটাকে ছোট থাকবে সেটাকে সবসময়ের জন্য কি করবে 1 ধরে নেবে, ধরে নেবে। কি বললাম বুঝতে পেরেছো? যে ইয়ারটা ছোট থাকবে তাকে কি করবে সবসময়ের জন্য 1 ধরে নেবে। তাহলে 2019 যদি 1 হয়, 2020 কত হবে, বলবে 2 হবে, 2021 কত হবে, বলবে 3 হবে। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি এবার? ক্লিয়ার সবার? তাই যদি হয়ে থাকে তাহলে বলো এখানে তাহলে 2019 কত হচ্ছে আমাদের 1,
এর মানে 1 হচ্ছে, 2021 কত হচ্ছে 3, ব্যাস তাহলে এখানে কত হচ্ছে আমাদের 3 হচ্ছে। তাহলে এবার বলো 3 এর কিউব কত হয় 27, 1 এর কিউব কত হয় 1 হয়ে যাবে। তাহলে 27 আর এখানে 1 এর কিউব 1 হয়েছে, তাহলে -1 আর -2 কত হচ্ছে আমাদের -3। তাহলে এখানে যে এসে হচ্ছে 27 থেকে -3 বাদ চলে যাচ্ছে, তাহলে 27 থেকে 3 বাদ দিলে কত চলে আসছে আমাদের, বলবে 27 থেকে যদি 3 বাদ দিই চলে আসবে আমাদের 24, আর 22 6 দিয়ে কাটো চলে আসছে কত আমাদের 4, তাহলে 4 এর বর্গমূল চলে আসছে কত আমাদের 2, ব্যাস তাহলে এখানে 2 বসিয়ে দাও। দেখো অঙ্ক কিন্তু কিচ্ছু না, কিন্তু আবার কিছু যারা এই লজিক ইউজ করবে না তাদের কিন্তু এই প্রশ্নটাকে সলভ করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এখানে কত পেয়েছি আমরা 2 পেয়েছি। তাহলে বলো তোমরা 1 মানে কত 2019, 2 মানে কত 2020, তাহলে উত্তর কত চলে আসবে তোমাদের অপশন সি 2020, কারণ আমাদের এখানে 2 চলে এসেছে। বোঝা গেছে কি বলেছি? আর এই টাইপের সিম্পলিফিকেশন কিন্তু ক্লাস অলরেডি কিন্তু এর আগে দেওয়া আছে প্লেলিস্ট থেকে, ওখান থেকে সবাই বারবার করব দেখে নেবে। কেন? কারণ সম্প্রতি যেহেতু আরপি কনস্টেবল তোমাদের এক্সামে এসেছে, রেলওয়ে এক্সামিনারের মাথায় যে একবার এই প্রশ্ন চলে এসেছে, উপরন্তু কিন্তু আপকামিং এক্সামগুলোতেও কিন্তু দিতে পারে, এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে। চলো তাহলে এবার পরবর্তী দেখো, এই নাও দেখো এই প্যাটার্নের প্রশ্ন তোমাদেরকে আমি বারবার বলেছি যে 1 সেকেন্ডে তোমরা সলভ করবে, জাস্ট 1 সেকেন্ড, মানে চোখের দেখায় দেখবে সলভ হবে। এরকম কি করে? দেখো তোমাদেরকে আমি বারবার বলেছি যখনই কিউব খুঁজবে তোমরা কোথায় রয়েছে, উপরে না নিচে, কারণ অনেক সময় কি হয় বলো তো নিচেও থাকে। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি 762 কে যদি এ ধরি তাহলে এটা কবার আছে আমাদের 3 বার, তাহলে এটা কি চলে আসবে আমাদের a কিউব চলে আসবে। আর 316 কে যদি b ধরো তাহলে কি চলে আসছে এটা b কিউব চলে আসছে, b কিউব। তাহলে এখানে কি চলে আসছে দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। তাহলে যেখানে a কিউব প্লাস b কিউব দেখবে তোমরা তখন কি করবে, তার আশেপাশের সংখ্যাকে যোগ থাকলে যোগ করবে, বিয়োগ থাকলে বিয়োগ করবে। তাহলে এখানে আমরা কিউব পেয়েছি, তাহলে আমরা কি করব, এর আশেপাশে মানে প্লাসের আশেপাশের সংখ্যাগুলোকে কি করব আমরা, যোগ আছে তাই যোগ করব। যদি এখানে বিয়োগ থাকতো তাহলে এই দুটো সংখ্যাকে কি করতাম আমরা, বিয়োগ করতাম। এবার নিচে কি আছে ওই জন্যই দেখা। হ্যাঁ, তাহলে বর্গের কত হচ্ছে এখানে 762 সাথে কত যোগ করব আমি 316, কত হবে যোগ করলে 6 আর 2 8, ইউনিট ডিজিট 8 আসবে। দেখো একমাত্র অপশন ডি তে ইউনিট ডিজিট 8 রয়েছে। বোঝা গেছে কি বললাম? তাহলে দেখো তো এবার তোমরা বলো তো যে 1 সেকেন্ড লাগবে কিনা এই টাইপের প্রশ্ন সলভ করতে। শুধু এটা বলে নয়, তোমাদের আমি যে লজিকটা তোমাদের বললাম আমি এইমাত্র, এই সেম লজিক তুমি সমস্ত এই টাইপের প্রশ্নতে ইউজ করে দেখো। তোমাদের কাছে যে কোনো প্র্যাকটিস সেট যে কোনো থাকতেই পারে, তোমরা ওই প্র্যাকটিস সেট খোলো, খুলে যেভাবে বললাম এভাবে ইউজ করে দেখো, আরামসে দেখো সব প্রশ্ন ভুলে যাবে। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো। যদি তোমরা চাও যে স্যার আমরা ফর্মুলার সাহায্যে করতে চাই, করতে পারো। যে আমাদের উপরে রয়েছে a কিউব প্লাস b কিউব, তাহলে উপরে আমাদের কি আছে a কিউব প্লাস b কিউব রয়েছে, আর নিচে দেখো আমাদের কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, মানে নিচে কি আছে আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, তাহলে এই ফর্মুলাটা তোমাদের এখানে লিখে দিতে হবে। দেখো এত কিছু যদি আমি লিখতে চাই এক্সাম হলে আমার টাইমে ধ্বংস ছাড়া আর কিচ্ছু হবে না। হ্যাঁ, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি বলবে, আচ্ছা প্লাস ছিল আমার, সরি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা বলবে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ব্যাস, তাহলে এটা কেটে গেল, ওর থাকছে কি আমাদের a প্লাস b। a বলতে 762, b বলতে 316, যোগ করে দেবে 1078। ব্যাস, বোঝা গেছে এখন? চলো পরবর্তী প্রশ্ন দেখো, এই নাও। বলতে বলতে চলে এসেছে সিজিএল 2021। বলেছিলাম না যে লজিক বলবো না সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আরামসে তোমরা ইউজ করে আসবে, আর রিল্যাক্সে 1 সেকেন্ডে প্রশ্ন সলভ করবে। এতটা স্পিডে প্রশ্ন সলভ করবে না কিন্তু পাশের জন দেখে বলে যে এত তুফান এনে দিল। হ্যাঁ, দেখো তাহলে কি হয়েছে আমরা দেখো আগে ভালো করে দেখবে যে কিউবটা আমাদের কোথায় রয়েছে, কারণ অনেক সময় না নিচেও থাকে, এই কারণে আমি কথাটা বলছি। হ্যাঁ,
তাহলে উপরে আমাদের এখানে কিউব রয়েছে a কিউব, দেখো এটাকে b ধরে নাও, 92 কে b ধরলে কি হয়ে যাবে এখানে b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব। ব্যাস আমরা উপরে কিউব দিয়ে পেয়েছি। তাহলে কি করব আমরা, এই যে যেখানে দেখো প্লাস আর মাইনাস এই দুটো সাইন থাকবে, হ্যাঁ, তাহলে ওর আশেপাশের সংখ্যাগুলোকে তুমি কাজ করবে, মাইনাস থাকলে মাইনাস করবে, প্লাস থাকলে প্লাস করবে। তাহলে আমরা কি করব, এই যে আশেপাশের সংখ্যাগুলোকে ডাইরেক্ট কি করবে এবার মাইনাস করব, কারণ আগেরবার প্লাস ছিল প্লাস করেছি, এবার মাইনাস আছে মাইনাস করব। তাহলে দেখো মাইনাস করো, 108 থেকে 92 বাদ দাও, দেখো 8 থেকে 6 বাদ দিলে কত, 8 থেকে 108 থেকে 92 বাদ দিলে 16 হয়, একবারে করে দাও না। দেখো নাহলে ইউনিট ডিজিট দিয়ে করতে পারো, যে 8 থেকে 2 বাদ দেবো 6 আসবে, 6 একমাত্র দেখো অপশন সি তে রয়েছে। মজা আসলো এবার। চলো একটি পেয়ার সাইড কমেন্ট আর লাইক অবশ্যই করবে। দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট, এত সুন্দর টেকনিক নিয়ে আসি, যাতে করে তোমরা এক্সামে প্রশ্ন কি বলবো একদম জল ভাত বানিয়ে দিতে পারো। তাহলে জাস্ট একটি লাইক একটা কমেন্ট তো করবে, বলো একটু তো পারবে, হ্যাঁ আশা করি পারবে। আর যারা নিউ ভিউয়ার্স আছো বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ সমস্ত জায়গায় না ক্রান্তিকারীর মতো ছড়িয়ে দাও। তুফানি তখনই আসবে, আর সবসময় এফবিআই তোমাদের সাথে রয়েছে। তোমাদের যত রকম যদি ডাউট থাকে অবশ্যই বলবো কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সেই ডাউটটা নিয়ে চলে আসবো। ওকে চলো, কিন্তু হ্যাঁ শেয়ার অবশ্যই করে দিও। হ্যাঁ দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো যেখানে যদি দেখো যে অফ থাকে, অফ, হ্যাঁ অফ যদি থাকে তাহলে তোমরা কি করবে বলো তো, অফের কাজটাকে সবসময়ের জন্য আগে করবে। তাহলে আমাদের দেখছি এখানে অফ রয়েছে, তাহলে অফের কাজ যদি আমরা আগে করি তাহলে আর অফ মানে কি, অফ মানে কি বলবো, অফ মানে কিছু নয়, অফ মানে হচ্ছে আমাদের গুণ, অফ মানে গুণ। তাহলে 1 আর 1 গুণ করলে তো আমাদের একই হবে, আর 9 9 গুণ করলে কত আসে আমাদের 81 চলে আসে, তার মানে 1/81 হবে। তাহলে এখানে কি আছে আমাদের দেখো 1/9, 1/9, 1/9 ভাগ 1/81 পাচ্ছি, আর এই ভাগের বিপরীত কি হয়, গুণ হয়। তাহলে কি হবে এখানে 1/81 যেটা আছে ওটা উল্টে যাবে, 81 উপরে যাবে, 1 নিচে চলে আসবে, ইনটু ইনটু যে কত আছে এখানে বলবে 1/9 আছে, বাই দেখো অফ আছে, অফ মানে গুণ, তাহলে এর কাজটা আগে করব আমরা কি, 1/9 প্লাস 1/81। তাহলে দেখো এখানে 9 9 81, ব্যাস পুরোপুরি কেটে গেল। তাহলে উপরে থাকছে কত বলবে 1 বাই নিচে, নিচে কি হচ্ছে দেখো 9 আর 81 যদি আমি এলসিএম করি তাহলে 81 চলে আসবে, তাহলে 9 প্লাস 1, তাহলে এখানে চলে আসছে কি আমাদের 1 ইনটু 81 যাবে উপরে, আর 9 আর একে যোগ করলে 10 10 চলে আসবে নিচে। এবার তাহলে চলে এসেছে তোমাদের 81/10, 81/10 মানে 8 10 এ 80 আর 1 81 মানে 8 পূর্ণ 1/9, 8 পূর্ণ 1/10 সরি 8 পূর্ণ 1/10 কোথায় আছে দেখো, 8 পূর্ণ 1/10 অপশন বি তে, অপশন বি মানে অপশন বি কারেক্ট आंसर। ক্লিয়ার সবার? চলো তাহলে পরবর্তী দেখে নাও, শানদার প্রশ্ন, মজাদার প্রশ্ন। দেখো রেলওয়ে যেভাবে না তোমাদের প্রশ্ন তুলছে তাতে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু খুব শীঘ্রই কিন্তু দেবেই দেবে। বলা যায় কি তোমাদের কোনো না কোনো শিফটে চলে আসলো, তাহলে কিভাবে সলভ করবে, দেখো কিভাবে সলভ করবে। অলরেডি কিন্তু আমি কিছুটা আগেই কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু একটা সলভ করে দিয়েছি, কিন্তু এখানে কি করেছে প্রশ্ন আমাদের কিন্তু দুটো দিয়ে দিয়েছে। দেখো x দিয়ে একটা বলেছে এবং y দিয়ে আরেকটা বলেছে, তারপরে চেয়েছে কি যে x/y এর মান কত। প্রশ্নটা দেখো এসএসসি সিএসসিএল 2019 এখানে ডবল দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এর আগে কি দেখলাম যে আরআরবি এনটিপিসি এক্সামে এই দেখো প্রশ্নটা, এই তোমাদেরকে দেখাই, দেখো আগে দেখো প্রশ্নটা, ক্লিয়ার সবাই বুঝে যাবে। মনে পড়ছে তোমাদের যে 1 ডিফারেন্স দিয়ে বলেছিলাম, এই দেখো প্রশ্নটা, হ্যাঁ এই দেখো ফর্মুলা বলা আছে কি 1 ডিফারেন্স ইনটু f1 - l2, বাস সেম টেকনিক সেম লজিক ইউজ করো। আর এই টাইপের সমস্ত যখন এই টাইপের প্রশ্ন যে কোনো এক্সামে দেখবে, বাস এই একটি লজিক তোমরা ইউজ করবে, যে কি 1 ডিফারেন্স ইনটু f1 - l2, আর ডি বলতে তো ডিফারেন্স তো বলেই দিচ্ছি আমি, তাই নয় কি? তাহলে ডিফারেন্স কত দেখো, বারবার বলেছি যে এই টাইপের প্রশ্নে একজনের মধ্যে যা ডিফারেন্স সবার মধ্যে কিন্তু তাই ডিফারেন্স থাকবে। তাহলে কত ডিফারেন্স এখানে 1, তাহলে 1/1 বলতে 1/1 চলে আসবে। f1 বলতে কি বলবে প্রথমেরটা মানে 1/12 মাইনাস l2 বলতে কি বলবে লাস্টেরটা কত 1/24 মানে 1/24, ব্যাস 1/1 মানে তো 1ই, ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখানে এলসিএম করে দাও, 24ই এলসিএম চলে আসবে,
তাহলে 24 একে 24, 12 কে 12, তাহলে কত চলে আসছে এখানে দেখো 2 - 1, তাহলে কত চলে আসবে বলবে 1/24 পেয়ে যাচ্ছি, 1/24। তার মানে x এর ভ্যালু কত পেয়ে গেছি আমি, বলবে x এর ভ্যালু 1/24 পেয়ে গেছি। তাহলে এবার আমরা কি করব, y এর এটা y এর টা বের করে নিই। এই নাও y কি হবে দেখো 1 তো ডিফারেন্স, দেখো আমি আর ফর্মুলা লিখছি না, হ্যাঁ ডাইরেক্টলি সলভ করি। দেখো এবার তোমরা তো বুঝেই গেছো আসলে ফর্মুলা তো আমাদের এই একটাই, তাই না, স্টার মার্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ তাহলে কি 1 ডিফারেন্স, দেখো ডিফারেন্স কত করে এখানেও দেখো সবার মধ্যে 1 1 করে, তাহলে কি হবে 1/1 মানে কি হবে 1/1, ব্যাস এখানে না লিখলেও হবে, কিন্তু তোমাদের সুবিধার্থের জন্য লিখে দিচ্ছি যাতে সবাই প্রপার বুঝতে পারো। আর f1 বলবে কত 1/36, ব্যাস 1/36 লেখো, মাইনাস l2 বলতে 1/72, ব্যাস 1/72 বসিয়ে দাও, তাহলে 1 1 ক্যান্সেল আউট, তাহলে 72 এলসিএম চলে এসেছে, তাহলে 2 - 1 তাহলে চলে এসেছে 1/72। তাহলে দেখো y এর মান আমরা পেয়ে গেছি। আর আমাদের এখানে কি বলেছে x/y, তাহলে x এর মান কত আমাদের, বলবে x এর মান তো আমাদের 1/24, আর y এর মান কত বলবে 1/72, 1/72, তাহলে কত চলে আসছে দেখো এখানে বলবে 1/24 * 72 চলে যাচ্ছে উপরে, 1 নিচে, 3 × 24 72, মানে 3 চলে আসবে আমাদের কারেক্ট आंसर, যেটা দেখো অপশন ডি তে রয়েছে। শানদার প্রশ্ন, দেখো বোঝা গেছে কি বললাম, বোঝা গেছে? আচ্ছা এখানে অপশন দেখছি অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা চলো এইখান থেকে না তোমরা ক্যান্সেল আউট করে দাও, এই নাও এখান থেকে ক্যান্সেল আউট করে দাও, কারণ আমাদের দেখো কারেক্ট आंसर 3 রয়েছে, তাহলে আমরা এখান থেকে এ বি সি ডি এখানে রেখে দিই। বোঝা গেছে কি বললাম, এটুকুকে ক্যান্সেল আউট করে দাও। চলো হতে পারে বাই মিস্টেক, মানুষ মাত্রই ভুল হয় কিছুটা। চলো 15 নম্বর প্রশ্ন দেখো। হ্যাঁ দেখো কি বলেছে, আর এই প্রশ্নটা এসএসসি এমটিএস 2019 এর প্রশ্ন। দেখো যখনই এই টাইপের প্রশ্ন, দেখো এই টাইপের প্রশ্ন না, দেখো যার শুধু এই যে এইটুকু প্রশ্ন, এই যে এইটুকু, হ্যাঁ এইটুকু প্রশ্ন জানো পুলিশ লাইন এক্সামে আসে। পুলিশ লাইন এক্সামে এইটুকু প্যাটার্ন যেটুকু আমি সার্কেল করে দিয়েছি, এই সার্কেলের এইটুকু কিন্তু পুলিশ লাইন এক্সাম আসে। তাহলে আমি তুমি আগে না এইটুকুই সলভ করে তোমরা, আশা করি সবাই সলভ করে ফেলেছো অলরেডি, কারণ এটা সবাই পারো আশা করি। তো আমি দেখো তোমাদেরকে একটু কিভাবে বলছি যে এই টাইপের প্রশ্ন সবথেকে তাড়াতাড়ি সলভ করার টেকনিক কি। যে এখানে দেখো দুটো নয় রয়েছে, যদি আমাদের এরকম সেম 9 করে থাকে তাহলে কি করবে, দুটো 9 থাকলে একটা 9 লিখবে, দুটো 9 থাকলে কি বলেছি একটা 9, তারপরে সব সময়ের জন্য একটা 8 লিখবে, এই 9 আবার এখানে রিপিট বসিয়ে দেবে। কি বললাম, দুটো 9 থাকলে একটা 9 লিখবো, তারপরে সব সময়ের জন্য একটা 8, তারপরে এই 9টা আবার এখানে রিপিট নিয়ে আসবো, রিপিট নিয়ে আসলাম, তারপরে এখানে দেখো এখানে যে সংখ্যা থাকবে লবের একক ঘরে যে সংখ্যা থাকবে তার সাথে 1 যোগ করে এখানে বসিয়ে দেবে, ব্যাস। তাহলে যেটুকু সার্কেল করেছি এটুকু উত্তর হচ্ছে আমাদের 9896। এবার বলেছে আমাদের এখান থেকে কি বলেছে 95 মাইনাস করতে, তাহলে 95 মাইনাস করলে কত পেয়ে যাচ্ছি আমরা, দেখো বলবে 9801 পেয়ে যাবো। কোথায় রয়েছে দেখো অপশন ডি, অপশন ডি মানে অপশন ডি তোমাদের কারেক্ট आंसर। বোঝা গেছে? একটা কি বললাম এভাবে করতে পারো, আর একটা কি করতে পারো, আর একটা কিরকম ভাবে করতে পারো, যে এই সংখ্যার সাথে এই যে এখানে যে দেখো আর দ্বিতীয় প্রসেসটাও দেখে নাও একবার। হ্যাঁ তারপর তোমাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করবে। হ্যাঁ দেখো যখন এরকম আমাদের কি দেখবো যে 9 9 9 এরকম ভাবে রয়েছে, তখন আমরা কিভাবে করব, দেখো কিভাবে করবে তোমরা, যে এর সাথে প্লাস এর সাথে -1 করবে, আর এর সাথে কি করবে +1 করবে, ব্যাস আর কিছু না, একদম বাচ্চাদের মতো সলভ করো। যে এখানে -1 এখানে +1, আর কিছু না, -1 +1 এইটুক তো মনে থাকবে। হ্যাঁ তাহলে বলো এই 9 থেকে যদি একবার দিই কত হবে 8 হবে, 5 এর সাথে 1 যোগ করলে কত হবে 6 হবে, তাহলে উত্তর কত চলে এসেছে 9896, 9896, ব্যাস। বোঝা গেছে? এই টাইপের প্রশ্ন যে কোনো এক্সামে দেখো না কেন, জাস্ট এই একটাই লজিক ইউজ করো, -1 +1, -1 +1, ব্যাস আরামসে সলভ হবে। ক্লিয়ার সবার? তাহলে বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? আশা করি সবার ভালো লেগেছে, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি কিছুটা শিখে থাকো, অবশ্যই কিন্তু একটি পেয়ে আসা কমেন্ট, লাইক
এবং শেয়ার করে দেবে। আর হ্যাঁ, আর একটি কথা না বললেন নয়, দেখো আমাদের রেলওয়ে স্পেশাল ব্যাচ কিন্তু অলরেডি আমরা ওপেন করে দিয়েছি। যারা রেলওয়ে স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই কিন্তু বলবো যে সবাই ডেসক্রিপশনে দেখো আমাদের ফিউচার মাইন্ড ইনস্টিটিউট বলে অ্যাপস থাকবে, আর না হলে প্লে স্টোরে গিয়ে ফিউচার মাইন্ড ইনস্টিটিউট অ্যাপ সার্চ করবে, সার্চ করে অ্যাপটিকে ইনস্টল করে ওখানে পারচেজ করে নেবে। এখানে তোমাদের ম্যাথ এবং রিজনিং দুটোকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ পুরো 5G কনসেপ্ট সহকারে সাথে বেসিক কনসেপ্ট সহকারে পুরোটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। বোঝা গেছে? আর এই যে ক্লাসের পিডিএফ, সমস্ত পিডিএফ কিন্তু তোমরা সলিউশন আকারে তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।